বিদ্যুৎ আর গ্যাস সংকটে অসহনীয় কষ্টে জীবনযাপন করছেন সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ সহ আশেপাশের এলাকার কয়েক লক্ষ মানুষ। বিদ্যুতের ভেলকিবাজির লোডশেডিংয়ে এসব এলাকায় বসবাসকারীদের রাতের আরামের ঘুম হারাম হয়ে যাচ্ছে। বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম, কোথাও শান্তি নেই, রান্নাবান্না ব্যাহত হচ্ছে। প্রতিনিয়ত সকালবেলা আধা ঘন্টা গ্যাস থাকলেও 5 থেকে 6 ঘন্টা থাকে না। বিদ্যুতের ক্ষেত্রে রয়েছে একের অধিক সমস্যা। এতে মানুষের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। বিদ্যুৎ ও গ্যাসের সংকটে সব শ্রেণী পেশার মানুষ এখন অতিষ্ঠ। সমাধানে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। যে কোনো মুহূর্তে বিদ্যুৎ অফিস কিংবা গ্যাস অফিসে অতর্কিত হামলার আশঙ্কা করছেন অফিস কর্তৃপক্ষরা। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় গণপরিবহনগুলোর অবস্থা শোচনীয়। কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, মাঝে মধ্যে গ্যাস মিললেও চাহিদা মোতাবেক হচ্ছে না। প্রতিটি ফিলিং স্টেশনগুলোতে গণপরিবহনের চাপ বাড়ছে। যা কষ্ট ঘুমাইতেছে আমরা বলার বাইরে আর কি মনে করেন। এখন যোজক থাই রাখতে মনে করেন, যোজক থাই রাখতে এই অবস্থা আমি যাচ্ছি অনেক বর্তমানে। নাই কারেন্ট নাই গ্যাস, এই সমস্যা দিয়েছে অনেক। কী অবস্থা আল্লাহ পাক জানে, আমরা জানি না। আমাদের অনেক সমস্যা হয়। বিদ্যুৎ আগে মাঝে মাঝে যাইতে, এখন একটু বেশি যায়, অনেক বেশি যায়। রাত্রে ঘুম আসলেই বিদ্যুৎ চলে যায় সাথে সাথে। রাত্রে ঘুম হয় না, আবার ঘর থেকে বাইরে বের হতে হয়। মানুষের কাজের সমস্যা, বাসা বাড়িতে ঘুমানোর সমস্যা, সব দিকে সমস্যা। কাজ কাম বন্ধ থাকে, বিদ্যুৎ না থাকার কারণে তো বাসা বাড়িতে ঘুমানো যায় না। 24 ঘন্টার মধ্যে 2-5 ঘন্টা পাই, আর বাদ বাকি থাকেই না। কারণ আমরা কাজকর্ম করি, লেখাপড়া করে পোলাপাইন, তারা বিদ্যুৎ না পাইলে অনেক কষ্ট। কিন্তু আবার গ্যাস থাকে না 24 ঘন্টার মধ্যে। গ্যাস চুলা দিলে শুধু চুলাই থাকে, গ্যাস থাকে না, কিন্তু আমরা অনেক কষ্টতে আছি। 20 ঘন্টার ভিতরে আমার কারণ বিদ্যুৎ হয় না, গ্যাস পাই না, কিছু হয় না। আমার খুব কষ্টের মধ্যে, এলাকার লোকেরা খুব কষ্টের মধ্যে নান্দা করে। মহিলারা ভাগ টাগ করতে পারে না, কিচ্ছু করতে পারে না, খুব কষ্টের মধ্যে মহিলারা ভাই জনসংখ্যা খুব কষ্টের মধ্যে। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় এলাকায় নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। এই সুযোগে এলাকায় চুরি ডাকাতিও বৃদ্ধি পেয়েছে। কবে নাগাদ গ্যাস আর বিদ্যুতের সংকট সমাধান হবে তার উত্তর জানা নেই কারোরই।